আসসালামু আলাইকুম। সারিয়া আসছে আজকে? স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। পাইছো? জি স্যার, আমি পাইছি স্যার। আমরাই বলি কোথায় আমিও পারি। স্যার আমি একটু অফ করতেছি স্যার সবটা। এখন আমি আনবো মেজবাউদ্দিন নাম উঠে চেহারা উঠে না কেন? নাম উঠে দেখি। জি এই যাবি স্যার। নাম দিয়ে তো কারো চিনি না, নাম উঠে খালি চেহারা উঠে না কেন? স্যার ওই যে সবাই অনেকে ছবি দেয় নাই স্যার, তাদেরটা ওই ওদের সবাইকে ছবি দেওয়া যায় না, এই জন্য না ছেলেরাও তো দেয় না, মেয়েরা না দিল ছেলেরা দিব না। স্যার। মেয়েরা না দিল বাদ দাও, কিন্তু ছেলেদের তো দেওয়া উচিত। জি স্যার। স্যার আছে মাহমুদ স্যার আমাদের সাথে জয়েন করছে স্যার। বৃষ্টিটা ডি উঠে একটা ডি। হ্যাঁ আসসালামু স্যার। দিয়ে রাখছে স্যার। ডি কে বৃষ্টি না? জি স্যার। জি স্যার। আচ্ছা তাহলে আমরা কি স্যার শুরু করবো স্যার? শুরু করবো নাকি বলো? স্যার 2 মিনিট দেখি স্যার। সবাই আচ্ছা জয়েন আপনার করতেছে তো। আচ্ছা লেজারটা আজকে শুধু পড়ো, আজকে 2-3 টপিক ধরবো না, শুধু একটাই। হ্যাঁ লেজার। জি স্যার। তো লেজার আমি পাওয়ার পয়েন্ট ওপেন করার আগে দু একটা কথা বলে নিই। রোজার মাস তো একটু বয়ান করা ভালোই হয় মনে হয়। হ্যাঁ, যে পয়েন্ট হচ্ছে কি যে লেজার হচ্ছে লাইটের একটা শক্তি, তাই না? তো লাইটের হচ্ছে ফোটন। ফোটন, হ্যাঁ। তো এনার্জি হইতে হলে কোনো জিনিসই কিন্তু একটা ম্যাটার হইতে হবে। দেখো তোমরা যে বাতাস, পানি, এগুলো সবগুলো একটা শক্তি আছে, কিন্তু এগুলো ম্যাটার। আলোতে কিন্তু কোনো ম্যাটার কিন্তু এক্সিস্ট করে বলে মনে হয় না, কেননা ম্যাটার যে এক্সিস্ট করতোই, তুমি তাহলে একটা বেলুন বাতাস দিয়ে ফুলাইতে পারো, ঠিক আছে? তাহলে এটা বেলুনটা ইয়ে আছে, তুমি বাতাস দিয়ে ফুলাইছে, বাতাস আমি দেখতেছি না, কিন্তু বেলুন ফুলে দ্যাট মিনস কিছু না কিছু ভিতরে গেছে। তাহলে এটা একটা কিছু একটা বস্তু হবে, আমি দেখতেছি না, দেখলে কি হচ্ছে, কিন্তু সেটা একটা জায়গা দখল করছে। কারণ আমরা বস্তু সংজ্ঞা যেটা জানি, সে যাহা জায়গা দখল করে এবং যাহার ওজন আছে তাই বস্তু, ঠিক আছে? কিন্তু লাইট দিয়ে কি বেলুন ফুলাইতে পারবা? ওটা পারবা না, ঠিক আছে? তাহলে লাইট জ্বালাই নেবেন স্যার, ভালো দেখা আমি লাইট রুমে লাইট জ্বালা দেবো না? আমি তো ডার্ক করছি, জানলাটা সব বন্ধ করে দিয়া কার্টেন টাইলে দিয়ে আরো ডার্ক করছি, তাহলে সুবিধা হবে। যাক তাহলে এখন ঠিক আছে? জি স্যার। নাকি জানলা ইয়ে করে দেবো? না স্যার, ঠিক আছে স্যার। হ্যাঁ ঠিক আছে স্যার। আচ্ছা, আমি ফটোশপটা এনেছি, বুঝছো? জি স্যার, ওটা ফ্যানটা বন্ধ করে দিলে আওয়াজ হয়। রঞ্জু, আচ্ছা তাহলে নিউটন সাহেব যে বলছিল ফোটন, সেই 1500 শতকে বলছে সেটা, কিন্তু দেখো কি অদ্ভুত জিনিস, আইনস্টাইনকে সেটা প্রমাণ করলো যে এটা যে জিনিস আলোর গতিতে চলবে তার কোনো ওজন থাকবে না। এই যে আমি শুনতে পাচ্ছ আমাকে? জি স্যার শোনা যাচ্ছে। আচ্ছা, যে তোমার আলোর গতিতে চলবে তার কোনো ওজন থাকবে না, সে কোনো জায়গা দখল করবে না। কাজে ফোটন জিনিস যে আমরা বলি সেটা আসলে নিউটনের ইয়েও ঠিক আছে, আইনস্টাইন সেটাকে আরো আমাদেরকে বোধগম্য করে দিল, যে আমরা যে ম্যাটারের যে ডেফিনিশন জানি সেটা সে আমাদেরকে আরো বুঝাই দিল যে এটা যেহেতু সে আলোর গতিতে চলে ফোটনটা, তার কোনো ওজন নাই এবং সে কোনো জায়গা দখল করে না। সেই যে তুমি স্টিফেন হকিং ব্ল্যাক ইয়ে বইটা যে পড়ো, আসলে অন্য বই পড়লে জিনিসটা বোঝা যায়, বুঝছো?
তুমি বই পড়লে স্পেশাল টাইম পড়ছেন যায় না একটু জেগে তাহলে আমি এই আমার এটা আপলোড করি জি স্যার আমি করবো। স্ক্রিন শেয়ারটা লেজার এটা এই লেজার আচ্ছা লেজার আমি বেসিক পার্টটা পড়ো লেজার ধরো ওই বিভিন্ন ধরনের লেজার আছে যেগুলো দেয়া হয় ওইটা তোমাদের রেটিনা পরে গ্লুকোমা পরে তারা পরে সেভাবে কারণ লেজার নিয়ে 10টা ক্লাস নেওয়া যায় ওই 10টা ক্লাস তো না নিলে গেলে তো লেজার ভার্সেস লাইট যাহা লেজার তাহা লাইট যাহা লাইট তাহা লেজার না কথার বিশেষ হয় যাহা লেজার তাহাই লাইট যাহা লাইট তাহা লেজার না ঠিক আছে দেখো দুটো পার্থক্য স্টিমুলেটেড ইমিশন এইটা কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট যদি তোমাকে যে 5টা দেয় যে এফসি বেসে পার্ট 1 এ থাকে সিঙ্গেল বেস সেন্সর 5টাই দিলে ট্রু এখানে তো মোস্ট স্টিমুলেটেড ইমিশন কারণ লেজার একটা জিনিস দেখো স্টিমুলেটেড স্পন্টেনিয়াস দুই জিনিস বুঝতে হবে তোমাকে লাইট কিন্তু তুমি নিজে নিজেই কিন্তু স্পন্টেনিয়াস নিজে নিজেই কিন্তু সে আলো দিচ্ছে তার কোনো ধাক্কা ধুক্কা দিতে হয় না কিন্তু লেজার এমন জিনিস সেটারে কিন্তু বাড়ি মারতে হয় লেজার একটা ম্যাটেরিয়াল যেটা যে তুমি আমি মেইনলি এল ক্লিন্টন বেস করছি লেসি সাবস্টেন্স বলে একটা জিনিস আছে যেটা তোমার লেজার উৎপন্ন করে ওই সবগুলো লেসি সাবস্টেন্স তোমার ভ্যাপার হিসেবে থাকে ওটা তো সলিড হতে পারে লিকুইড হতে যে কোনো রকম হতে পারে ঠিক আছে এটা পরে আসবো তো স্টিমুলেটেড ইমিশন স্পন্টেনিয়াস ইমিশন মনোক্রোমেটিক পলিক্রোমেটিক এটা তুমি জানো হাইলি এনার্জিজাইজ পুরলি এনার্জিজাইজ পাইরিজম হাইলি ডাইভারজেন্স হ্যাঁ কোয়ারেন্ট নন কোয়ারেন্ট শার্পলি ফোকাস হবে এটা শার্প ফোকাস হবে না আচ্ছা ডিপ্লোমা কিন্তু এরকম একটা পার্থক্য আসছিল ডিপ্লোমার একটা কোশ্চেন ছিল 3টা মিলে একটা কোশ্চেন লেজার একটা পার্থক্য লেজার কিভাবে কাজ লেজার টিস্যু ইন্টারাকশন হচ্ছে কি হাউ টু কনস্ট্রাক্ট লেজার এরকম তো যারা ফেজ বি তে আসছো অথবা এফসি আসছো তাদের 3টা দেওয়া তো সম্ভব না যখন একটা আমরা দিয়ে দিতে পারি তাও একটু ঘুরে দেবো সরাসরি দেবো হিস্ট্রি দরকার নেই আমাদের সময় যেহেতু 25 মার্ক থাকতো একটু আমরা হিস্ট্রিতে আমাদের ওই বয়সটা যায় নাই বয়স আস্তে আস্তে চলে যাবে তো হিস্ট্রি জানা উচিত আমার যেটা মনে হিস্ট্রি জানা উচিত হোয়াট ইজ লেজার এটা দিয়ে একই হচ্ছে এটা তোমরা জানো লাইট অ্যাম্প্লিফিকেশন অফ স্টিমুলেটেড ইমিশন অফ রেডিয়েশন এটা সোজা জিনিস লেজার ফিজিক্স অল্প কটা জিনিস এখানে বলা আছে ওই যে 12টা পার্থক্য দেখাইছি অতগুলো না আমি দাঁড়াও ওই পার্থক্যটা যাই কটা দেখাইছি আচ্ছা এই করে এই এটা পর হিস্ট্রি দরকার নাই হোয়াট ইজ লেজার এটা আমি বলে দিলাম তোমাদেরকে দেন আসো লেজার ইজ ফিজিক্স Ultraviolet wave emitting radiant energy in tiny packets called photon or quanta. Each photon has a characteristic frequency and its energy is proportional to its frequency. কোনটা কতটুকু এনার্জি ডিপেন্ড করে তার ফ্রিকোয়েন্সি কেমন ফ্রিকোয়েন্সি হবে ডিপেন্ড করে ওয়েভলেন্থ উপরে ওয়েভলেন্থ যত ছোট ফ্রিকোয়েন্সি তত বেশি খেয়াল করো ফ্রিকোয়েন্সি ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল উইথ ওয়েভলেন্থ কারণ তুমি দেখো এটা সরি হ্যাঁ বলো হ্যাঁ একটু ফোন দাও ফোন দাও হ্যাঁ বাইরে আমি ফোন দাও এখন ফোন দাও আছে আচ্ছা তাহলে দেখো তুমি ওই মুভমেন্টটা বন্ধ করে দিই একটা ইলেভেন্ট ওয়েভ হ্যাঁ তাহলে কি বললাম কথাটা ইচ ফোটন হ্যাজ এ ক্যারেক্টারিস্টিক ফ্রিকোয়েন্সি
প্রতিটা ফোটন একটা নির্দিষ্ট একটা ফ্রিকোয়েন্সি আছে আর এনার্জি ইজ প্রপোর্শন টু দিস ফ্রিকোয়েন্সি ফ্রিকোয়েন্সি যত বেশি তত এনার্জি বেশি হবে আর ওয়েভলেন্থ যত ছোট ফ্রিকোয়েন্সি তত বেশি কথাটা খেয়াল করো frequency is inversely related with the wavelength 1 মাইলের মধ্যে মনে করো 1 মাইল এর মধ্যে তোমার ব্লু লাইটটা যতবার যাবে লাল লাইটটা কিন্তু অত মানে লাল লাইটের দৈর্ঘ্য বেশি তো কাজে লাল লাইট 100 বার গেলে হয়তো তার 1 মাইল হয়ে যাবে কিন্তু সেখানে তো তোমার ইয়েকে 150 বার যেতে হবে ব্লু লাইট এরকম জিনিসটা জামি আমার এই ফোনটা বন্ধ করছে আটের মুখ খোলা আছে দরকার একটা ফোন দিও বুঝছো জামি বুঝতে পারছো জি স্যার আমার মাউসটা অফ করে রাখছিলাম তো স্যার আচ্ছা 3 basic ways of photon and atom to interact তিনটা বেসিক আছে দেখো absorption exponential emission যেটা দিয়ে লাইট এই আমাদের পর হচ্ছে কি স্টিল ইমিশন এটা আমাদের পড়তে হবে স্টিল ইমিশন হ্যাঁ তারপর লেজারের মধ্যে মনোক্রোমেটিক হ্যাঁ বলো ওয়েভলেন্থ বেশি এই কথাটা কি বলছিলেন স্যার কেটে গেছে লাল ওয়েভলেন্থটা বেশি হ্যাঁ এটা তোমরা জানোই তো ব্লু কম হ্যাঁ তাহলে লালের তোমার ফ্রিকোয়েন্সি কম হবে ফ্রিকোয়েন্সি কম হবে বাবা রে বাবা শুনো তাহলে ফ্রিকোয়েন্সি লালের বেশি তুমি তো লাল ওয়েভলেন্থ বেশি তাহলে তার ফ্রিকোয়েন্সি বেশি তার ফ্রিকোয়েন্সি বেশি হলে তার দিয়ে এনার্জি কম হবে দেন ব্লুর থেকে ব্লুর ফ্রিকোয়েন্সি অনেক বেশি ব্লু যদি ওয়েভলেন্থ কম বুঝছো আচ্ছা লেজার তাহলে মনোক্রোমেটিক একটা লেজারের সিঙ্গেল ওয়েভলেন্থ দিস ডিপেন্ডস অন আচ্ছা সিঙ্গেল ওয়েভলেন্থ খেয়াল করা জিনিসটা তার অর্থ এটা না যে লেজার 7 রকম হবে ক্যামেরা 7টা রং আছে আমাদের জানার মতন তোমার যে বলো তাহলে 7 রঙের বেশি লেজার কেমনে হয় বার্জার 5000 রং কেমনে বানায় বার্জার যে 5000 রং বানায় না ওটা কিভাবে বানায় তুমি 420 এটা ওয়েভলেন্থ আছে সে 421 করে দাও না 422 করে দাও না তাহলে তো হয়ে গেল ব্লু ইয়েলো মিলে একটা হবে এরকম কালার তো লালের মধ্যে তো হাজারটা লাল কালার কিন্তু একটা জিনিস কিন্তু ফ্যাক্ট মেয়েরা ভালো বোঝে ছেলেরা কম বোঝে কালারের পারসেপশনটা মেয়েরা অনেক ভালো বুঝে দেন ছেলেরা ক্রস বুঝে তাদের কোনের সমস্যার জন্য মেয়েরা অনেক ডিটেইলস বুঝে যেমন গার্মেন্টস দেখো এই সেকশনে মেয়েদের হাতে দেয় বুঝছো যদি কোনো গার্মেন্টস করো এটা মাথায় রেখো আচ্ছা দিস ডিপেন্ডস অন দ্য মিডিয়াম ইউজ এটা ইয়েটা ডিপেন্ড করে ইট ক্যান বি হোয়াইট কোন হোয়াইট মানে 7টা রং মিল আছে কেমনে হবে ইট ইজ অলওয়েজ কালার দ্যাট ইজ গ্রিন অথবা ব্লু গ্রিন এটসেট্রা হতে পারে হ্যাঁ it is coherent that is each wave photon is in the same phase as the next coherent এই কথাটা কিন্তু ইয়েতে আছে এলক্ট্রিনটা আছে এলক্ট্রিন তোমরা পড়ো তো কোহেরেন্ট না বুঝলে কিছু বুঝো না কিন্তু ওখানে কোহেরেন্ট কি বলা নাই কোলোমেটেড এই কথাটা আছে এক্স্যাক্টলি প্যারালাল পোলারাইজেশন এই কথাটা আছে যার ফলে বলছে লেজার পড়তে গেলে জিনিস যে না মাথায় আসে লেজার তুমি এলক্ট্রিন পুরো বুঝো না ফোটন হবে ইন দ্য সেম প্লেন produce bright light এগুলা সাধারণ কথা intense heat and energy করে short distance এটা তোমরা জানো can be burn coagulate evaporate and disrupt এগুলো করতে পারে এভাবে তারা টিস্যুটাকে ধ্বংস করে it can constitute a small area এটা রেফারেন্স হচ্ছে গিয়ে মুখার্জি সাহেবের পিস নাম্বার 234 এই বই যেহেতু এটা আমরা যে গদ্য বই পড়ি তার বাইরে থেকে নিছি এই জন্য রেফারেন্সটা মেনশন করেছি বাকি জিনিস মেনশন করিনি আমি ওটা ইউজুয়ালি এল ক্লিনটন আর কিছুটা একাডেমি প্রোরিজিলাইজ ওই কথাগুলো 3-4টা আমি দেখাচ্ছি মনোক্রোমেটিক হাইলি ডিরেকশনাল এই যে কোহেরেন্ট জিনিস কিরকম দেখো একই সাথে তারা যাচ্ছে ডিফারেন্সিয়েট নো আন্ডারস্ট্যান্ড লেজার আমাদের কত জিনিস জানতে হবে লেজার জানার আগে হ্যাঁ ওইটা দেখে রেখে টাইমটা আচ্ছা কত জিনিস আমাদের জানতে হবে এই দেখো লেজারের বেসিক হচ্ছে এরকম একটা জিনিস এই ছোট খেয়াল করো in order to understand the basic principle of a laser it is instructed to first consider a passive resonator
such as the arrangement of mirror that creates a closed path for a light beam. এটা closed path এটা করে light beam এর জন্য আস্তে আস্তে আসতেছি আমি। The simplest configuration is made with only two mirror, one being flat, one being curve. এই যে একটা কার্ভ একটা ফ্ল্যাট, এই হচ্ছে লেজার বেসিক জিনিসটা। আরো আসবে আচ্ছা লেজার কিভাবে, এটা আমি করতেছি কিভাবে কি লেজার কিভাবে একটা লেজার কিভাবে তৈরি হয়। তুমি যে লেজার ম্যাটার দেখো না, একটা লেজারের দাম বড় জোর 50,000 টাকা হইতে পারে, 50 লাখ টাকা হওয়ার কোনো কারণ নাই। আমরা সহজে কিন্তু একটা লেজার দেখতে 50,000 টাকা হয়ে গেছে। ডিপেন্ড করে তুমি আসলে জিনিসটা কেমন চলে। টিভির দাম একসময় ছিল 1 লাখ টাকা, এখন টিভি দাম ওটার দাম 10,000 টাকা দিয়ে পাওয়া যায়। এখন আগে বাসায় একটা টিভি থাকতো কিন্তু সন্ধ্যা রুমের টিভি থাকে, এই যে ডিপেন্ড করে জিনিসটা কিরকম চলে। এখন দেখো তুমি ওই যে তখন যে ছবিটা দিছিলাম দুইটা মিরর দিছি, এখন মাঝখানে একটা জিনিস দিছি, এই যে এটা খেয়াল করো, এইটা হচ্ছে কি এইখানে লেজার সাবস্টেন্স এখানে থাকে, লেজার সাবস্টেন্স এটার মধ্যে থাকে। এটা হয়তো গ্যাস হিসেবে থাকতে পারে, লিকুইড হিসেবে থাকতে পারে, সলিড হিসেবে কি হিসেবে থাকবে, ডিপেন্ড করে তুমি কি লেজার ইউজ করো তার উপরে। ওই ছবিটা এখন এই ছবি হয়ে আসলো। হ্যাঁ, however its optical power will decay as some energy is lost in every laser। এর মধ্যে হচ্ছে কি তুমি লেজার তৈরি হয়ে যাবে, দৌড়াদৌড়ি করবে। হ্যাঁ, বা এমনিও যদি কোনো ইয়া থাকে তো খেয়াল করার কথাটা এই কথা এল কিলটন থেকে। However, its power will decay as soon as some energy is lost in every resonant round trip. A so-called gain medium can now be inserted that when supplied with energy. এর ভিতরে কিছু এনার্জি আসছে মনে করো, যেটা নিজের দৌড়াদৌড়ি করতেছে, করতে একসময় তারা দুর্বল হয়ে জিরো হয়ে যাবে। এখন তুমি এর ভিতরে একটা জিনিস যেটা এই বলা হচ্ছে when supplied with energy, এটা আমি দিলাম যখন, হ্যাঁ, এইটাতে আমি এনার্জি উৎপাদন করবো। তা না এর মধ্যে এমনি এটা যদি না দিই, কিছু এনার্জি ভিতরে যদি দিয়ে দিই, ওটা দৌড়ে দৌড়ে নিজেরা তো শেষ হয়ে যাবে। কাজে আমাকে উৎপন্ন করার ব্যবস্থা থাকতে হবে, যেটা বলা হচ্ছে ইচ রাউন্ড ট্রিপে যে however the software power will decay as some energy is lost in each resonator round trip। এই দৌড়াদৌড়ি করতে তো তারা একসময় নষ্ট হয়ে যাবে। কাজে a so-called gain medium can now be inserted, that gain medium থাকতে হবে, তার লেজার হবে না। এই যে গেইন মিডিয়াম, যেটা লেসি সাবস্টেন্স বলে আরেক কথায়। If the gain G is lower than resonator losses L, খেয়াল করো যেটা শুধু পাচ্ছে গেইন lower than resonator losses L, the power decay is only slowed down। তাহলে গেইন যদি লসের থেকে কম হয় তাহলে একসময় স্লো ডাউন হয়ে যাবে, যদি ইকুয়াল হয় তাহলে একটা কনস্ট্যান্ট থাকবে। যদি তার উৎপন্নটা বেশি হয় লসের থেকে, এটা যখন উৎপন্ন করবে এইখানে তো লেজারটা দৌড়াদৌড়ি করবে, ঠিক আছে, এই দৌড়াদৌড়িতে তার এনার্জি নষ্ট হবে। তো এই নষ্টটা যদি তার দেখা যায় যে তার যে উৎপন্ন থেকে বেশি নষ্ট হয় তাহলে তো সেটা কোনো লাভ নাই। কাজে আমাকে জি বেশি হইতে হবে, আমার উৎপন্ন বেশি হইতে হবে দেন এল এর থেকে, তাহলে আমি একসময় এটা পুরো স্যাচুরেট হয়ে যাবে, দেন আমি লেজারটাকে ছাড়বো। The latter condition cannot be maintained। latter condition বলতে বোঝাচ্ছে যখন তুমি জি বেশি হয়েছে, গেইন বেশি, তুমি গেইন করতে আসো। Latter condition cannot be maintained forever। Sooner or later the high intracavity intensity will saturate the gain। বেলুন ফুলাইতেছে বাতাস দিয়ে, কতটুকু ফুলবে, একটা সময় কি হবে, ফাটাস করবে। হ্যাঁ, এটা সেরকম। কাজেই তোমার এটা ফাটাস করার আগে তোমার এটাকে বের করে দিতে হবে। In this state, the reach after some time, the gain will be exactly sufficient to compensate for the resonator losses। We then have continuous wave laser operation with constant optical power G is equal to। এই যে কয়েক রকম অপারেশন আছে না, কিউ সুইচ ওয়েভ, কন্টিনিউয়াস ওয়েভ, বিভিন্ন রকম আছে কিন্তু। হ্যাঁ, আমার এগুলা মনে নাই, আমি যেহেতু লেজার করি না এগুলো নিয়ে আমার চিন্তাও নাই। তো এইটা কিন্তু এই যে আমরা কিভাবে লেজারটা অপারেট করবো, চাইলে আমি কন্টিনিউয়াস দিতে পারি, আমি পালস দিতে পারি, সেটা কিভাবে দিব ডিপেন্ড করে আমার ওই। আচ্ছা, for extracting laser beam as a useful output of the device, left mirror for example acts as an output coupler। তার আগে দাঁড়াও ওই ছবিটা আগে তোমাদের এটা বুঝাবো, ওইটা ইয়ার ছবি এই জিনিসটা বুঝো কনস্ট্যান্ট, আমি ওইদিকে আবার যাবো। এখন একটা লেজারের ইয়ে দেখো এরকম, ছবিটা এল কিলটন আছে একটু অন্যভাবে, এইভাবে আছে। হ্যাঁ, এইভাবে আছে, এটা হচ্ছে এল কিলটন কাট পেস্ট করা। তো এটা একটু, আর আমি এইভাবে দিচ্ছি জিনিসগুলো ইয়ে করে দিচ্ছি বোঝানোর জন্য।
আমি বলছি লেজারের 3টা জিনিস আছে, এটা লিখছি এত কোথাও আগে দেখি তো, দেখিনি 3 জিনিস লেজার কম্পোনেন্ট 3টা। দাঁড়াও এই যে বেসিক কম্পোনেন্টস অফ লেজার, এটা আগে দেখো, ওইটা স্লাইড আগে। লেজার মিডিয়াম যেটা সলিড হতে পারে, লিকুইড হতে পারে, গ্যাস হতে পারে। আমি কিন্তু একটু স্লাইডগুলো একটু এদিক ওদিক করতেছি, তোমরা এটা বুঝে নিও। হ্যাঁ, আগে স্লাইড আগে শুনো না। তাহলে একটা লেজার মিডিয়াম থাকতে হবে। এক্সাইটিং মেথড, আমি যে ওই মিডিয়ামটাকে এক্সাইট করব ওইটা একটা মেথড থাকতে হবে। হয়তো আমি লাইট দিয়ে করবো, ইলেকট্রিসিটি দিয়ে করবো। দেখো আমরা যে একটা লেজার যখন দিতে দেখছো, একটা যে সুইচ ইয়াতে লাগায় দেয়, লাগাই দিয়ে সুইচটা দেন কিন্তু লেজার শুরু হয়, ওটা ইলেকট্রিসিটিতে। অনেক সময় লাইট দিয়ে করা যায়, ইলেকট্রিসিটিটা লাইট দিয়ে করা যায়। অপটিক্যাল ক্যাভিটি, ওই যে যেটা টিউবটা অ্যারাউন্ড দ্য মিডিয়াম অ্যাক্টস অ্যাজ রেজোনেটর, যেটা প্রথম আমি দেখাইছি সেটা লাস্টে বলছি। তাহলে একটা লেজারের মধ্যে কি কম্পোনেন্ট থাকে? 3টা কম্পোনেন্ট। একটা হচ্ছে তার লেজার মিডিয়াম থাকবে, যেটা সলিড, লিকুইড, গ্যাস যেগুলো থাকতে পারে। এক্সাইটিং মেথড থাকবে, যেটা বাড়ি মারতে হবে। এক্সাইটিং মেথড, কারণ লেজার ইজ অলওয়েজ ডিস্ট্রিবিউটেড ইমিশন, কাজে বাড়ি মারার জিনিস থাকতে হবে। লাইট দিয়ে বাড়ি মারবো বা আমি ইলেকট্রিসিটিতে বাড়ি মারবো। আর ক্যাভিটি তো বুঝছো, ওই ক্যাভিটিটা। তাহলে আমি একটু আগে স্লাইডে যাই। এটা হচ্ছে গিয়ে স্লাইডে যেহেতু মার্ক করা আছে, এটা হচ্ছে কি দেখো, পার্শিয়ালি রিফ্লেক্টিভ মিরর, এটা হচ্ছে হাইলি রিফ্লেক্টিভ মিরর। এখানে ফ্ল্যাশ ল্যাম্প দিয়ে করছে, আর পুরোটা হচ্ছে টিউব হচ্ছে অপটিক্যাল রেজোনেটর, এটা পুরোটা রেজোনেটর। হ্যাঁ, আর এইখানে হচ্ছে তোমার এই এটা লেজার, এখানে এনডিআর লেজার ইউজ করছে, এটা লেসি সাবস্টেন্স হল, এখানে এনডিআর লেজার ইউজ করছে। এইভাবে ছবিটা। হ্যাঁ, একই জিনিস, তেমন কিছু না। এখনো শেষ হয়নি, জিনিসগুলো আর একটু ডিটেলস আছে। টিউবটা কতটুকু হবে সেটা ডিপেন্ড করে। তুমি যে বলছো যে মিরর গুলো কি হবে সেটাও কিন্তু আমার জানতে হবে। হ্যাঁ, এটা মেসেজ আসতেছে, কাজে ওইটা বেসিক কথা। লেজার কনস্ট্রাক্ট সিলিন্ডার দ্যাট মে বি সলিড or hollow, later is filled with gas, liquid or combination. This substance should have ability to absorb energy in one form and emit a new type of more useful energy. একটা ফর্ম হতে পারে সলিড স্টেটে বসে দিচ্ছে, যেটা ল্যাসিস সাবস্টেন্স বলে, গ্রাউন্ড স্টেট বলে। ওইখানে ছবি আছে, দেখবে গ্রাউন্ড স্টেট আছে, যেটা এলকিনের ছবি আছে। হ্যাঁ, এটা আমি নিছিলাম, হ্যাঁ, ওটা গ্রাউন্ড স্টেট, ওটা বসে আছে, জিরো। তারপর the energy can be thermal, mechanical, light or electrical. Process conversion is called lasing, এটাকে ল্যাসিং বলা হয়। আমি জানি এটাকে এনার্জিতে কনভার্ট করব। A cavity of the cylinder has two concave mirror at each end. এটা আগে বলছি। One of them fully reflective. The mirror are coated with thin film or dielectric that reflect light close to the wavelength of the laser light. The other mirror is located on the other side of the tube. হ্যাঁ, এটা তুমি দেখছো, এগুলা জাস্ট রিডিং করে গেলাম। এখন আসো, the focal length of each mirror কি হবে? Almost close to the center of the tube. তুমি টিউবটা ইচ্ছে মতন করলে হবে না, কিন্তু তোমার টিউবটা হইতে হবে কি, ওই যে তুমি যে মিরর দিছো না, সেই মিররের ফোকাল লেন্থ ওইখানে মিট করবে। The second mirror is partially reflective and considers stability. আচ্ছা, আরেকটা জিনিস বলছিল খেয়াল, এখানে টিউবটা হইতে হবে তোমার, তুমি যে ইয়েটা ইউজ করতেছো, কি বলে, মনে কর যে লেজারটা ইউজ করতেছো, মনে কর তুমি ব্লু লেজার, সেটা ওয়েভলেন্থের প্রপোর্শন হইতে হবে। টিউবের লেন্থ কতটুকু হবে এটা ডিপেন্ড, এটা হচ্ছে কি তোমার যেই ওয়েভলেন্থে তুমি, কেন আমাদের লেজার অলওয়েজ সিঙ্গেল ওয়েভলেন্থ, এটা বলা আছে মনোক্রোমেটিক, একটা ওয়েভলেন্থ। তোমার ওয়েভলেন্থ যদি 500 হয়, তোমার তাহলে ওই টিউবটা হইতে হবে এটার গুণিতক, এটার গুণিতক, বাংলা যদি বলি গুণিতক হবে, এটার ফ্র্যাকশন হতে পারবে না। কারণ তাহলে হবে কি, এই যে সে দৌড়াবে, সে তো অর্ধেক গিয়ে আবার ইয়ে হয়ে যাবে, কাজে তাকে ফুল দৌড়ানো দিতে হবে, 500 দেবে আবার সে, যার ফলে এটা প্রপোর্শনাল হবে। হ্যাঁ, কথাটা আমি বুঝতে পারছি যাই না যে, তাহলে এই টিউবটা কতটুকু হবে সেটা শর্ত দুইটা আছে। একটা হচ্ছে গিয়ে আমি যে লেন্স ইউজ করছি সেই লেন্সের ফোকাল লেন্থ গুলো এখানে মিল করবে, আর হচ্ছে আমি যে লেজারটা ইউজ করছি সেটার ওয়েভলেন্থের প্রপোর্শন হতে হবে। 1000 গুণ বেশি হবে, 10,000 গুণ বেশি, সেটা যা বেশি হলো, কিন্তু ফ্র্যাকশন বেশি হতে হবে না। কারণ এটা তো আমি এখানে যখন হিট দিয়ে এটাকে বাড়ি মারবো, আমি যখন এটাকে ওই কিছু দিয়ে এইটাকে যখন আমি বাড়ি মারবো, এটা দৌড়ানি শুরু করবে এখানে। এই লেসি সাবস্টেন্স তো চুপচাপ বসে আছে, যেই তুমি এটাকে ফ্ল্যাশ ফ্রম দিয়ে মারলা, ব্যাস সে এখানে দৌড়ানি শুরু করবে। হ্যাঁ, দেন আমি এইখানে এই আউটপুট তো এইটা আমি 10% খুলে দেবো, খুলে দিয়ে লেজার শাইন করে বেরোবে। যখন এটা দেখবো ফুলি ম্যাচিউর হয়ে গেছে,
আমি ওইখানে বিভিন্ন ইয়ে আছে তো ওখানে বোঝা যায় এটা এখন ফুলি স্যাচুরেটেড হয়েছে। স্যাচুরেটের সাথে সাথে আমি এখানে এটা খুলে দেবো। খুলে দিলে 10% একবার এক জায়গায় যাবে। এখন আমি কিভাবে খুলবো সেটা তো লেজার উপর ডিপেন্ড করবে। ওইটা এখানে বিবেচনা। তোমাকে যেহেতু এখানে আমি কনস্ট্রাকশন বলছি এবং বলছি যে অপটিক্সটা, এটার পরে এলকিডের পড়ে নিই একটু। এলকিড অনেক বড় করে আছে, প্রতি লেজার ডিফারেন্ট ভাবে দেওয়া আছে। There are two slanting windows that close each end of the tube. The cavity or the rod is surrounded by a source of energy that raises the energy level of the atom within the cavity to a high level in a very unstable state. একদম অনেক বেশি unstable state চলে যাবে এটা। This is called propulsion inversion. এই propulsion inversion এই কথাটা কিন্তু ইয়েতে আছে, হ্যাঁ, তোমার এলকিড আছে। propulsion inversion কি যখন তোমার একদম হাই লেভেলে চলে যাবে এই এনার্জিটা। The next is spontaneous decay of the and this atom to a lower energy level. This phenomenon is the basis behind the release of high energy in the form of light that is converted to suitable wavelength. তাহলে এটাই হচ্ছে তুমি মানে আমি অনেক বেশি করেছি তো একটু ছাড়ান তো একই ভাবে কিন্তু আমার ইয়েটা যাবে। আমি লেজারটা যেখানে মারবো যেহেতু আমি ফুল সার্জারি করে রাখছি আমি 1 মিলিসেকেন্ড যদি খুলি একই ভাবে যাবে তারা। Thus to summarize there are two steps: propulsion inversion in active medium, ওই যে propulsion inversion যেটা বললাম, হ্যাঁ, amplification absolute wavelength, এই দুটো হচ্ছে step. The energy stored in the laser material, that is gas or a liquid, is released in a narrow beam of monochrome light. আমি যেভাবে এই লেকচারটা এখানে সাজিয়েছি এলকিডে সেভাবে নাই, এটা অনেক বড় তো ওইভাবে আসলে লেকচার দিতে গেলে বই আমার প্রিন্ট করতে হবে এখানে। যেগুলো তুমি বুঝতে সমস্যা সেগুলো বুঝে বলে দিলাম, দয়া করে বইটা পড়ো। Light is a source of high thermal energy which is used in ophthalmology for various purposes. Previously discussed that one mirror is partially transparent, some of light is allowed to leave the tube. This light may be coherent, monochromatic, collimated. Laser light যেহেতু this light is produced continuously and such a laser is said to be operating in continuous wave. এটা ডিপেন্ড করে তুমি কন্টিনিউয়াসলি তুমি গেটটা কিভাবে খুলবা সেটাই। Laser mode. Laser light is generally regarded as being coherent. As a practical level, not all the light waves are precisely parallel as they resonate between the two mirror of the laser tube. Cross-section of the laser beam at different point along its path reveals that it is very slightly divergent and that it is more intense at certain points. কথাটা খেয়াল করো, আমি যখন লাইটের কথা বলছি লাইট হচ্ছে ডাইভার্জেন্ট প্রপার্টিজ আছে কিন্তু এটা প্যারালাল থাকে, হ্যাঁ। লাইট কিন্তু বলা আছে যে লাইট লেজার পার্থক্য জন্য বলা আছে, খেয়াল করো, হয়তো ভুলে গেছো, দেখো ডাইভার্জেন্ট কথাটা বলা আছে কিন্তু লাইট বলে লেজার হচ্ছে প্যারালাল। তারপরেও কিন্তু লেজার একটা একটু ডাইভার্জেন্সিটি আছে। Cross section of laser beam at different points along its path reveal that it is very slightly divergent and that it is more intense at certain point. Very slightly divergent. আমাকে যদি আমি একটা জায়গায় কাজ করতে চাই তাহলে ডাইভার্জেন্ট তো হবে না, হ্যাঁ। এটা transverse mode are not so important when energy is delivered diffusely. Written for reflection তখন transverse mode হলে কোনো অসুবিধা নেই, আমি তো diffusely দিচ্ছি। আমি যদি to the point যখন দেবো তখন ডাইভার্জ হলে হবে না। But for photo disruption, yeah, it is important to have precisely focused energy, a greater disruptive effect, and consequently the effects of transverse modes need to be considered. কাজে এখানে transverse mode তুমি কনসিডার করতে হবে। আমি জানি লেজার একটু ট্রান্সভার্স, কিন্তু এইখানে এয়ার গেজে যখন আমি টু দি পয়েন্ট দেবো তাহলে তো ডিফিউজ হয়ে যাবে। এটা খেয়াল করো, ছোটখাটো জিনিসগুলো কিন্তু যদি না বুঝে আসে মুখস্থ করে পরীক্ষা দিলে জিন দিতে পারবো না, বাবা চিন্তা করে পারবো না। ফটো করে যে এটা তো খুব কমন কোশ্চেন, ইয়ার গেজে কিভাবে কাজ করে, ইয়ে কাজ করে। রিটেনা যদি কোনো এক্সাম থাকে তাদের জন্য পানি ভাত, আমার কাছে করে নিতে পারে, তারা যেটা করে খায়, কাজে তাদের পানি ভাত তোরা জিজ্ঞেস করবে, না বলে ভাই এই তো বেসিক নেই, এটা তো বেসিক নেই, বেসিক গন্ডগোল। আর আমাদের মতন যারা এগুলা করি না যাই না তারা হয়তো অতগুলো জিজ্ঞেস করবো না। কিন্তু এখন তো যারা সার্ভিসে তারা বেশি পরীক্ষা আসতেছে ধীরে ধীরে, হ্যাঁ।
এটা জাস্ট একটা ইয়ে করছে যে তোমার মাঝে এটা প্যাচ লাগে, আমার লাগে বলে মনে করি সবার লাগে না, আমার লাগতো ওই জন্যই। হ্যাঁ, সেন্টিমিটার এটা অ্যাংস্ট্রম হচ্ছে 10⁻⁰ এটা লিখে রাখছিলাম আমি। এটা রাখছি। এটা এই লেকচারের সাথে সম্পর্কিত না। আমি একটু দুর্বল বলে এটা লিখে রাখছি। তোমরা সবল আছো, তোমার দরকার নেই। স্যার আর 9 মিনিট আছে স্যার। হ্যাঁ, 9 মিনিটে যথেষ্ট টাইম। আচ্ছা, লেজার টিস্যু ইন্টারঅ্যাকশন। এখন এই যে এটাই না একটা কোশ্চেন। এটা বইতে ভালোভাবে আছে। আমি একটু কনসেপ্ট নিয়ে আসছি। এটা দেখো একটু। বইতে বেশ বড় করে লেখা আছে। Difference energy on ocular tissue depends upon the কিসের উপর ডিপেন্ড করে? ওয়েভলেংথ, path duration of laser light and the adjacent characteristics of the tissue in question. Largely determined by the pigment continuity. Pigment বেশি থাকলে বেশি লেজার দিতে হবে। যার ফলে আমাদের মধ্যে কাইলাদের বেশি লাগে, সাদাদের কম লাগে। কাজে সাদাদের বই পড়ো তো ওই আমাদের দেখো ওই ইন্ডিয়ান বই একটু ফলো করতে হয়। এগুলা আমি বিভিন্ন ইয়াতে গিয়ে দেখছি। ওদের সাথে আমাদের মিলে না। হুম, আমাদের পিগমেন্ট অনেক বেশি। এখন আসো তুমি 3টা থার্মাল, ফটোকেমিক্যাল, আয়োনাইজিং। 3 এফেক্ট আছে। এগুলা পরে আসি। যেহেতু যে আমি ইয়ে মানে একটা সতর্কবাণী দিয়ে দিছে। থার্মাল ইফেক্ট, ফটোকেমিক্যাল ইফেক্ট, আয়োনাইজিং ইফেক্ট। থার্মাল ইফেক্ট 3 ভাবে হয়: ফটোকোয়াগুলেশন, ফটোডিসরাপশন, ফটোভ্যাপোরাইজেশন। নামগুলো কাছাকাছি, না বুঝলে কিছু বুঝবে না। ফটোকেমিক্যাল, ফটো রেডিয়েশন, ফটো অ্যাবলাশন। ফটো অ্যাবলেশন কিন্তু করে কি তোমার ল্যাসিকে করে। আয়োনাইজিং, তাহলে এই যে এখানে 5টা টার্ম আছে এগুলি একটু আলাদা করে বোঝার চেষ্টা করো। ফটোকোয়াগুলেশন, ফটো ডিসরাপশন, ফটো ভ্যাপোরাইজেশন। ফটোকোয়াগুলেশন কি হচ্ছে? লাইট দিলা, টার্গেট টিস্যুতে গেল, হিট উৎপন্ন করলো, করে তোমার প্রোটিনের ডিনেচার করে দিল। এই ফটোকোয়াগুলেশন সবচেয়ে সহজ ফটোকোয়াগুলেশন। তার এইটুক মাত্র তার ইয়ে। এর ঝামেলা হচ্ছে কি যেটা ফটো ডিসরাপশন, লেজার লাইট, মেকানিক্যাল ইফেক্ট। এই মেকানিক্যাল ইফেক্ট বুঝতে পারতেছো? মেকানিক্যাল ইফেক্ট হলে সে কোন জোর দিয়ে কাজ করবে। মেকানিক্যাল ইফেক্ট যেহেতু জোর দিয়ে কাজ করে সে। অপটিক্যাল ব্রেকডাউন করলো সে, মিনিয়েচার লাইটিং বোল্ট হলো, ভ্যাপর হলো, কুইকলি কোলাপস করলো, থান্ডার ক্ল্যাম্প, ওই যে বিদ্যুৎ চমকা না ওইরকম করলো। থান্ডার ক্ল্যাম্প হলো হওয়ার পরে খেলো অ্যাকোস্টিক শক। ওই তোমার সাউন্ড গ্রেড ছাড়ে এখন কিন্তু ওই যে বিভিন্ন ইয়াতে কিন্তু নামে সাউন্ড গ্রেড মারে ওই তাহলে আমার ভাগে। এই অ্যাকোস্টিক শক ওয়েভ, ওটা অ্যাকোস্টিক শক হয়, এটা অ্যাকোস্টিক শক ওয়েভ হয়। তাহলে টিস্যু ড্যামেজ হয়ে যাচ্ছে। এগুলা আমি জাস্ট ইয়ে করে লিখছি, বইতে হয়তো 2-4 পৃষ্ঠা আছে, বেসিক কথা লিখলাম। Photo ablation. Breaking the chemical bonds that hold tissue together, essentially vaporizing the tissue. This is photoreftectomy, photo ablation. তাহলে ভিজুয়াল ওয়েভলেন্থ করে ফটোকোয়াগুলেশন, আল্ট্রাভায়োলেট করে ফটো অ্যাবলেশন, ইনফ্রারেড করে ফটোডিসেশন, ফটোকোয়াগুলেশন। ফটো অ্যাবলেশন ঠিক এটা মানে আমি এই স্লাইডটি এখন ঠিক করে একবার দিয়ে দিলাম। ফটো অ্যাবলেশন হচ্ছে ভ্যাপোরাইজিং টিস্যু টু কার্বন ডাইঅক্সাইড এন্ড ওয়াটার অকার্স when temperature rise 100 থেকে 60 থেকে 100. Commonly used carbon dioxide absorbed by water or cell visible vapor হচ্ছে। এই ভ্যাপরটা করে কি হিট করে কি কটরেশন করে আর সেল ডিজেন করে ইনসিশন করে। এটা কিন্তু ওই যে ফেমটোসেকেন্ড নাইফ, এই যে ইনসিশন দেয় ওইটা দিয়ে, তাই না? ফেমটোসেন ইয়া দিয়ে। ফেমটোসেন কিন্তু অনেক ছোট কিন্তু। ফটোকেমিক্যাল, ফটো রেডিয়েশন অলসো কল ফটোডাইনামিক থেরাপি, পিডিটি, যেটা রেডিয়েশনে করা হয়। Radiation following visible infrared light, particularly after administration of exogenous chloroform, commonly ইউজ অফ লেজার অথোলজি, কোনটাতে কোন লেজার ইউজ করা হয় সেগুলো এখানে সংক্ষেপে আছে। এগুলা একটু হঠাৎ করে জিজ্ঞেস করতে পারে, এগুলো জেনে রেখো। কোনটার ওয়েভলেন্থ কত সেগুলো দিয়ে রাখছি। মোড অফ লেজার অপারেশন, কন্টিনিউয়াস ওয়েভ, পালস লেজার, কিউ সুইচ লেজার, মোড এই লক লেজার, এগুলা হ্যাঁ এগুলা এই এটুকু লেকচার ছিল। এখানে কিন্তু জিনিস অল্প দিছি কিন্তু অনেক ইনফরমেশন, বুঝছো? এটা বইতে কিন্তু তোমার
বিরাট ইনফরমেশন আছে। তুমি এটা একটু বুঝে, ওইটা বই না পড়লে এটা বুঝবে না। স্যারের লেকচার অনেক ভালো, লেকচার কোনো ভালো না। লেকচার কোনো ভালো না। এগুলা লেকচার যদি নিয়ে বসে থাকো, পরীক্ষা একদিন ডাহা ফেল করবা। কিছু বুঝবে না। ঠিক আছে? তোমাকে এগুলো বুঝতে হবে। আমি জাস্ট তোমাকে টু দি পয়েন্ট জাস্ট এগুলো তুলে দিলাম। হ্যাঁ? এখন দায়িত্ব তোমার। ফেল করলে কইরো যে স্যার পড়াইছিল, পাস করতে পারি নাই। ঠিক আছে? যে আমি সতর্ক দিচ্ছি, এখন উনি হাজারও দিয়ে দিচ্ছে। ঠিক আছে? আজকে এটা যদি লেকচারটা লাগে, জামি তুমি লেকচার দিয়ে দাও সবাইকে এগুলা? জামি, তুমি মিউটে আছো কেন? ও সরি স্যার, খেয়াল করি নাই স্যার। ওই হ্যাঁ বলো। স্যার ওই যে আমাকে একটু স্যার ওটা মেইল করে দিন, আমি স্যার ওই গ্রুপে দিয়ে দিব না স্যার। আচ্ছা ঠিক আছে, আমি এখন মেইল করে দিতেছি, তুমি দিয়ে দাও। কারণ এগুলা জি স্যার। আমি বলতেছেন তো এটা পড়ো। তুমি এটা যখন এলটেন্ডার পড়বা, একটু রাখো সাথে। একটু সাথে রেখো, তাহলে তোমার সুবিধা হবে। কারণ এলটেন্ডার অনেক পেজ দিয়ে বলছে। আমি অনেক কষ্ট করে এগুলা কনসেস করছি। তো ঠিক আছে, খোদা হাফেজ। না স্যার, 3.5 মিনিট আছে তো, ওরা একটু কেউ যদি কোশ্চেন করে স্যার। হ্যাঁ করো কোশ্চেন করো। মোস্ট ওয়েলকাম কোশ্চেন। স্যার লেজার এনার্জির মেকানিজম বললে কি কি লিখতে হবে মানে স্যার? কোনটা বলো? আরেকবার বলো। স্যার মেকানিজম অফ লেজার এনার্জি এটা বললে স্যার কি কি লিখবো স্যার ওখানে? তারপর স্যার কি কি না, দিতে হবে তোমাকে ওখানে? কোশ্চেন এভাবে বলবে না, তোমাকে লেজার টিস্যু ইন্টারঅ্যাকশন বলবে। তোমাকে অত হলে হাউ লেজার অ্যাক্টস অন টিস্যু বা টার্গেট টিস্যু। কথা বুঝছো? আমি জি তো স্যার। বলছি 3টে কোশ্চেন। তুমি কি বৃষ্টি, তাই না? জি স্যার। হ্যাঁ, যদি তো নাম ঠোঁট ওঠে গলা শুনে বুঝতে পারছি। আচ্ছা, জি স্যার। তুমি ডিপ্লোমাতে তো? ডিপ্লোমাতে স্যার। যে 2 বছর আগে একটা কোশ্চেন দিছিলাম, 25 ছিল লেজারের। লেজার লাইটের পার্থক্য ছিল, তারপর লেজার টিস্যু ইন্টারঅ্যাকশন ছিল, আর লেজার কিভাবে কনস্ট্রাকশন করা হয়। এই লেকচারের মধ্যে 3টে আছে। এর বাইরে ডিপ্লোমাতে অন্য কোনো কোশ্চেন আসার কোনো স্কোপ নাই। বুঝতে পারছো? জি স্যার। তোমার কোশ্চেন কি, তুমি কি বলছো বলো, তোমার ইয়া ঠিক করে দিই। স্যার মেকানিজম অফ লেজার এনার্জি বললে স্যার ওখানে আমি কি কি বলবো স্যার? এই তিনটা যে থার্মাল ইফেক্ট, আয়নাইজেশন, এগুলোর কথাই কি বলবো স্যার, নাকি ছবি এঁকে? মেকানিজম অফ লেজার এনার্জি স্যার, লেজার হ্যাঁ, এনার্জি এটাই বলবো, মেকানিজম। এটা বলবা। হ্যাঁ, আর হাউ আচ্ছা লেজার এনার্জি ফর্ম, তখন ওই যে স্যার। ওই 3টা যে ইয়া দেখাইছি, একটা চুঙ্গা দেখাইলাম না, জি স্যার। ওই চুঙ্গা এঁকে দিবা। ছবিটা। চুঙ্গা এঁকে দিবা, আর কথাগুলো বলবো একটু। আঁকাটা অনেক বড় জিনিস, বুঝছো? আঁকাটা অনেক বড় জিনিস, লেখাটা পরে গিয়ে। আমরা শুধু যখন খাতা দেখি মেইন কথাগুলো আসছে নাকি, ছবিটা আসছে নাকি। অত পড়ার তো সময় নেই, অতগুলো খাতা দেখতে গেলে কেমনে পড়বো আমি, তাই না? আর ওই যে কারো কোনো চুঙ্গাটা এঁকে কোশ্চেন? দিবা। আর বাইরে থেকে আরো কোশ্চেন আছে, ডিএমসি এর কোশ্চেন। আর কারো কোশ্চেন আছে? স্যার আসসালামু আলাইকুম স্যার। আমার কোশ্চেন হচ্ছে লেন্স। স্যার আমি সুদীপ্তা বলছিলাম। হ্যাঁ বলো সুদীপ্তা। জি তুমি তো স্যার। স্যার পাস করছো লেন্সের, না জি স্যার। সুদীপ্তা? হ্যাঁ বলো। জি স্যার। স্যার বলো লেন্সের সাথে টিউব লেন্থের স্যার একটু রিলেশনটা যদি বলতেন। একটা তো স্যার বললেন লেজারের সাথে গুণিতক হবে ওয়েভ লেন্থের, লেন্সের সাথে রিলেশনটা কি? না, একটা কি বললাম? স্যার ওই যে টিউবের ওয়েভ লেন্থটা হবে হচ্ছে লেজারের ওয়েভ লেন্থের গুণিতক, আর স্যার লেন্সের সাথে একটা রিলেশন বলছিলেন। ও লেন্স হচ্ছে লেন্সের ফোকাল লেন্থটা, হ্যাঁ, যেন মাঝখানে কোইনসাইড করে। দুই লেন্সের দুটো ফোকাল লেন্থ আছে না বাবা? দুইটা লেন্স দুই দিকে দেওয়া আছে, ওদের একটা ফোকাল লেন্থ আছে না? জি স্যার। ওরে মিউট করছো কেন? মিউট হ্যাঁ, করি নাই ফোকাল স্যার। লেন্থ আছে না, ওদের ওইটা যেন ওইখানে কোইনসাইড করে। মানে স্যার মিড পয়েন্টে। হ্যাঁ হ্যাঁ, ওই জি স্যার, টিউবে থ্যাংক ইউ স্যার। তুমি ধরো টিউবটা যত বড়, তুমি এই মিরর দুটো রাখবা তোমার ইয়া মতন, যেন কোইনসাইড করে। জি স্যার। টিউবটা বড় হতে পারে, কিন্তু স্যার আবার এখন তুমি লেজারের কাজ তো আর ওর বাইরে নাই। ওই মিররের বাইরে তো, মিরর বাইরে কি, মিরর বাইরে হচ্ছে কি তোমার শুধু ওই তুমি সুইচ ইয়া করে দিবা, গেট খুলে দিবা, লাইট লেজার বাইরে যাবে। কয়েক সেকেন্ড আছে, লেজার কেটে যে কোনো সময় কেটে যেতে পারে আর কি স্যার। কাটবে না, অত সহজ না। না দশ ইটা লোক স্যার, বুঝলে? কি যে জুমটা স্যার লেস দেন 1 মিনিট দেখাচ্ছে আর কি স্যার। ওরা কাটবে না, ওটা দেখাইতেছে লেজার নামও দেখাইছে, দেখি দেখাইতে এক মিনিট দেখাইতে থাকবে, জি চিন্তা স্যার। করো না। দেখি না কত না 1 মিনিট দেখায়, থ্যাংক ইউ স্যার। লেজার আর কারো অনেক কোনো ধরে কোশ্চেন? দেখাচ্ছে, লেজার 1 মিনিট অনেকক্ষণ ধরে দেখাচ্ছে। আর কোনো কোশ্চেন আছে? আর বুঝছে, কারো সবাই কোনো বুঝছে। কোশ্চেন? ডিএমসি বুঝে না আসলে, বাকিরা সবাই বুঝে খুব ভালো, বুঝছো?
স্যার তাহলে আপনার আবার নেক্সট বৃহস্পতিবার দিন ক্লাস স্যার।